আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান খাজা অটো সেন্টার থেকে। আমি আজকে যে গাড়িটা লাইভ করব, এই গাড়িটা হচ্ছে করোলা স্পোর্ট জি প্যাকেজের গাড়ি। তো গত রিলসে এবং লাইভে অনেকে এটা ডিটেলস রিভিউ চেয়েছে, কারণ গাড়িটা বাংলাদেশের মার্কেটে অনেক ইউনিক। আমরা এই করোলা স্পোর্টের সেম ফেসলিফটে আরও দুইটা ক্যাটাগরির গাড়ি দেখা যায়। একটা হচ্ছে করোলা সিডান, যেটা আপনারা অ্যাভেলেবেল মার্কেটে দেখতে পারবেন, বাট এটা হচ্ছে করোলার হ্যাচব্যাক গাড়ি। তো হ্যাচব্যাক হলেও এটা হচ্ছে অ্যাকুয়া বা বিটসের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন, এটা হচ্ছে বিটস থেকে একটু চড়া, মানে ওয়াইড বেশি, এবং লেন্থ যদি দেখি এটা লেন্থটাও অনেক লম্বা। তো যার কারণে এটার ইন্টেরিয়র স্পেসও অনেক বেশি এবং পিছনে যে লাগেজ স্পেস সেটাও অনেক বেশি। তবে আমি বলবো যে 360 অ্যাঙ্গেল থেকে যদি দেখেন, এই হ্যাচব্যাকটার মতো এত সুন্দর হ্যাচব্যাক আর কখনই আপনারা দেখেন নাই। আমি নিজেও এই গাড়িটা ইম্পোর্ট করে আনার পর যখন দেখছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা ফ্রন্ট লুকটা দেখেন, ফ্রন্ট লুকটা কিন্তু অনেক সুন্দর। গাড়িটা হচ্ছে 2019-এর মডেল, এটা হচ্ছে পার্ল কালার, আর গাড়ির সামনে থাকছে হচ্ছে একটা এলইডি হেডলাইট। এটা এখানে কিন্তু প্রজেকশন নাই, আর জি প্যাকেজ হওয়াতে এখানে কিন্তু ফগ লাইটও আসে নাই, বাট ফগ লাইটের স্পেস আছে, আপনারা চাইলে এটা পরবর্তীতে ইনস্টল করে নিতে পারবেন। এই গাড়িতে 3টা প্যাকেজ ভেরিয়েন্ট হয়। একটা হচ্ছে জি এক্স প্যাকেজ, যেটা একদম বেসিক, আর এটা হচ্ছে জি প্যাকেজ মানে মাঝখানের। আর এটার উপরে আবার একটা হাই স্ট্রিম আছে, যেটা হচ্ছে জি জেড প্যাকেজ। তো জি জেড প্যাকেজটার মানে দামটা অনেক বেশি হয়ে যায়, যার কারণে আমি জি প্যাকেজটা আনছি আর কি। তো এইটার রিমটা জি প্যাকেজ হওয়াতে আপনারা বেসিক অ্যালোরিম পাবেন না, এটার মধ্যে পাবেন হচ্ছে 16 ইঞ্চ অ্যালোরিম। এখন গাড়ির আমি ইন্টেরিয়রটা দেখানোর আগে আমি গাড়ির পিছনের লুকটা দেখাবো। যে এই একটা গাড়ি হ্যাচব্যাক, যেটা আমি দেখলাম ফ্রন্ট থেকে দেখতেও অনেক সুন্দর এবং পিছন থেকে দেখতেও অনেক সুন্দর। এই যে গাড়ির টেল লাইটটা গিয়েছে যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো লাগে যদি আপনারা সরাসরি দেখেন। আর এই গাড়িটা যখন আপনি রাস্তায় নিয়ে বের হবেন, যেহেতু ইউনিক গাড়ি অ্যাভেলেবেল দেখা যায় না, সবাই একবার হলেও তাকাবে গাড়িটার দিকে। পিছনে থাকছে একটা রেয়ার উইন্ডশিল্ড। আর গাড়ির যদি লাগেজ স্পেসটা দেখাই, এখানে একটা টনিও কভার আছে, এটা হার্ড ম্যাটেরিয়াল। আর এই স্পেসটা মোটামুটি লাগেজ স্পেস এভারেজ, মানে অ্যাকুয়ার মতো কম না, অ্যাকুয়া তো অনেক ছোট। আর এখানে আপনারা পেয়ে যাবেন একটা স্পেয়ার হুইল। এই গাড়ির প্রাইস রেঞ্জটা হবে এক্সিওর মতো। এটার প্রাইসটা আমি একটু পরে বলে দেবো, এর আগে আমি গাড়ির ইন্টেরিয়রটা দেখাই। আর গাড়ির সিসি হচ্ছে 1800 সিসি। জাপান ক্লেম করে এই গাড়িটা 1 লিটার তেলে 28 কিলোমিটার মাইলেজ যায়, কিন্তু বাংলাদেশে তো অনেক ট্রাফিক জ্যাম থাকে, এত মাইলেজ আপনারা পাবেন না। আমি নিজেই এটাকে ড্রাইভ করেছি, সিটিতে 18 থেকে 20 কিলোমিটার পেয়েছি। আর যখন পোর্ট থেকে ঢাকায় গাড়িটা আসলো, তখন আমি কি মাইলেজ দেখছি মিটারে, তখন দেখা গেল 23 কিলোমিটার 1 লিটার তেলে মোটামুটি এবারে যায়। মানে আপনারা হাইওয়েতে 23 থেকে 24 পাবেন, আর সিটিতে 18 টু কিলোমিটার আপনারা 1 লিটার তেলে মাইলেজ পাবেন। তো গাড়ির ইন্টেরিয়রটা দেখানোর আগে প্যাডটা দেখাই। এইখানে ডোর হ্যান্ডেলটা হচ্ছে মেটাল, আপনারা রিট্র্যাক্ট মিররের ইয়াটা পাবেন, সুইচ এখানে কন্ট্রোলটা মিররের। আর 4টা ডোরের গ্লাসই অটোমেটিক। সিটটা যদি দেখাই, দেখি ক্যামেরাটা, সিটটা হচ্ছে ফেব্রিক সিট এবং বাকেট স্টাইল। এটা অনেক কমফোর্ট, এটার মধ্যে যখন আপনারা বসবেন খুব ভালো লাগবে। আর স্পেসের কথাটা যখন আমি বললাম, অনেকেই হ্যাচব্যাক শুনলে ভয় পেয়ে যান যে হ্যাচব্যাকে তো একটু কনজাস্টেড হয়, এটা মোটেও কনজাস্টেড না। এক্সিও অথবা ফিল্ডারের মতো স্পেস আপনারা এটার ভিতরে পেয়ে যাবেন। এই স্টিয়ারিংটা হচ্ছে লেদার র্যাপ স্টিয়ারিং। এখানে একটা এডিশনাল পেয়ে যাবেন, এটা হচ্ছে কাপ হোল্ডার। আর এইখানে এটা পাবেন ট্র্যাকশন কন্ট্রোল, অটোমেটিক হেডলাইট সিস্টেম, মানে স্টার্ট করার সাথে সাথে এটা হচ্ছে হেডলাইট অ্যাডজাস্টার। এইখান থেকে আপনারা ক্রুজ কন্ট্রোলটাকে সেট করতে পারবেন। এটা হচ্ছে লেন ডিপারচার অ্যাসিস্ট, আর এটা হচ্ছে ডিস্টেন্স কন্ট্রোলটা, মানে টয়োটা সেফটি সেন্স থেকে যে কন্ট্রোলটা, ওইটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এটা হচ্ছে মাল্টিমিডিয়া গেজ ক্লাস্টারটা, এখান থেকে এই তো গেজ ক্লাস্টারটা আপনারা এখান থেকে করতে পারবেন। এই তো মানে 1 লিটার তেলে কত লিটার মাইলেজ যাচ্ছে, কি আসে বিষয়, এগুলো এখান থেকে করতে পারবেন। গাড়ির মাইলেজ হচ্ছে 1,05,593 কিলোমিটার। এখানটায় যদি দেখে, এটা হচ্ছে ড্রাইভ মোডটাকে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, স্পোর্ট, নর্মাল, এগুলা। এটা হচ্ছে ইভি মোড। এখানে আপনারা একটা পাবেন, এটা হচ্ছে ব্রেক হোল্ড সিস্টেম, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। তো এই জায়গাটাও আপনারা লেদার টাচ পেয়ে যাবেন, এগুলো কিন্তু লেদার।
আর ইনফোটেনমেন্ট সিস্টেম একটা নর্মাল টিভি আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। তো গাড়ির সেফটির কথা যদি বলি, গাড়িতে আপনারা মোটামুটি সামনে তিনটা করে 6টা এয়ারব্যাগ পেয়ে যাবেন, মানে এখানে একটা এয়ারব্যাগ পাবেন, স্টিয়ারিংয়ে পাবেন, আর সাইড প্যানেলে একটা পাবেন। তো সামনে পাবেন হচ্ছে তিনটা 6টা, এবং পিছনে 2 প্যানেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 2টা। এই গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস, আর গাড়ির মধ্যে তো স্মার্ট ইন্টেজ সিস্টেম আছে। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে এভারেজ প্রিয়াসের মতো। আর আরেকটা জিনিস হচ্ছে এই গাড়ির এই যে সাইডে একটা, মানে সাইডের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে একটা কিটের মতো, মানে সাইড থেকে আপনারা যখন দেখবেন, মানে সাইড থেকে দেখলেও ভালো লাগে, সামনে থেকে দেখলেও ভালো লাগে, পিছন থেকে দেখলেও ভালো লাগে। এত সুন্দর হ্যাচব্যাক আপনারা আগে কখনোই দেখেন নাই। তো আমরা এখন পিছনের লেগ স্পেস, হেডরুম এগুলো একটু দেখাবো। এখানে নিকেল টাচ পেয়ে যাবেন, এখানে একটা রেন শেড আছে, এখানেও নিকেল টাচ। যে বসলাম, মানে এক্সিও এবং ফিল্ডারের মতো এটার লেগ রুম এবং হেডরুম। অনেক সময় হয় কি, যখন হ্যাচব্যাক গাড়ির কথা বলে আমাদের মাথায় প্রথমে চলে আসে যেটা অ্যাকোয়া অথবা বিটসের মতো ছোট হবে, বাট এটা ছোট না। আর সিসিও কিন্তু 1800 সিসি। একটা রেয়ার আর্মরেস্ট আছে, এই যে ড্রাইভার সাইডেরও একটা আর্মরেস্ট আছে, এটা হচ্ছে লেদার ফিনিশ। তো গাড়িটার মোটামুটি এই হচ্ছে ডিটেল রিভিউ। এখানে একটা স্পয়লার পেয়ে যাবেন, শার্ক ফিন আছে, আর বলার মতো তেমন কিছু নাই। যে করোলা স্পোর্টের ব্যাজ এখানে আছে। তো গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে, আপনারা আসলে দেখতে পারবেন। আর গাড়ির অপশন গ্রেড হচ্ছে 4 পয়েন্ট, মাইলেজ 1,05,000 সামথিং আমি দেখিয়ে দিলাম। গাড়ির প্রাইসটা হচ্ছে 25 লাখ টাকা। মানে ফিল্ডার এবং এক্সিওর বাজেটে আপনারা চোখ বন্ধ করে ফিল্ডার এবং এক্সিও থেকে খুব ভালো মানের একটা গাড়ি আপনারা নিতে পারেন। তো সরাসরি দেখার জন্য আমন্ত্রণ রইল, আর আমার লাইভটা শেয়ার করবেন, শেয়ার করার জন্য রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।